নমস্কার সকলকে। ইতিমধ্যে সুখবর, অন্নপূর্ণা যোজনায় আগস্ট মাসে কত তারিখে টাকা ঢুকতে চলেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে এবং এর ফাইনাল ডেট কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। যারা যারা চিন্তায় রয়েছেন, অর্থাৎ যাদের যাদের ভেরিফিকেশান অলরেডি হয়ে গিয়েছে এবং যারা ইতিমধ্যে ভেরিফিকেশান করছেন, যাদের লিস্টে নাম এসেছে, তারা যারা ভেরিফিকেশান করছেন তারা কিন্তু একটাই মনে প্রশ্ন, যেটা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আগস্ট মাসে কত তারিখে ঢুকতে চলেছে। তো ফাইনালি অবশেষে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা যে টাকা দেওয়ার তারিখ তা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা যে আগস্ট মাসে ফাইনাল কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কাদের কাদের টাকা ঢুকতে চলেছে সেটাও কিন্তু জানানো হয়েছে। তো কী জানানো হয়েছে সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এবং যারা অন্নপূর্ণা যোজনা আগের মাসে অর্থাৎ জুলাই মাসে টাকা পায়নি, তারা কি এই আগস্ট মাসে সত্যিই ডবল কিস্তির টাকা পাবেন, অর্থাৎ ৬,০০০ টাকা পেতে চলেছেন? তো এটা নিয়ে কিন্তু অনেকেই মনে প্রশ্ন উঠে আসছে। তো সেটাও বিষয় শেয়ার করবো যে সত্যিই কি আপনি ৬,০০০ টাকা পাবেন। তো কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সেটা আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে অন্নপূর্ণা যোজনার যে আগস্ট মাসের টাকা তা কিন্তু পহেলা আগস্ট থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে পহেলা আগস্ট থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে ঢুকবে। বাট আজ কিন্তু ৪ তারিখ, এখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এলো না। তো কেন এলো না? যাদের আগে অলরেডি জুলাই মাসে টাকা পেয়েছেন তারাও কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি, অর্থাৎ কেউই কিন্তু আগস্ট মাসে টাকা পায়নি। যারা এর আগের মাসে টাকা পেয়েছেন তারাও পায়নি এবং যাদের নতুন করে ভেরিফিকেশান হয়েছে তারাও টাকা পায়নি। তো টাকা কি পাবেন কি পাবেন না বা কত তারিখে পাবেন সেই ডেটটা কিন্তু ফাইনালি ঘোষণা করে দেওয়া হয়েছে। তো কবে পাবেন সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তার আগে আপনাদেরকে কিছু কথা বলি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে পহেলা আগস্ট থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণার জন্য ৩,০০০ টাকা আসবে। কেন আসলো না? তো আগের মাসে আপনারা সকলেই জানেন জুলাই মাসে যাদের ভেরিফিকেশান হয়েছিল, যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছিল, তাদের কিন্তু কিছু কিছু মহিলার টাকা অলরেডি ঢুকেছিল এবং ১,২৬,০০,০০০ যথাযথি তাদের টাকা কিন্তু চলে এসেছিলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং বাকি যারা যোগ্য ছিলেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি ভেরিফিকেশান বা অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলিওর হওয়ার কারণে। এবং এই যে যাদের টাকা আসেনি বা ভেরিফিকেশান হয়নি, যে সকল উপভোক্তারা তারা কিন্তু বিডিও অফিস কিংবা পৌরসভার অফিস কিংবা পঞ্চায়েতে গিয়ে কিন্তু তারা ক্ষোভ করেছিলেন বা তারা কিন্তু জানিয়েছিলেন যে আমাদের কেন টাকা এলো না, আমরাও অ্যাপ্লিকেশন করেছি যথারীতি, আমরা সমস্ত ডকুমেন্ট সঠিক দিয়েছি এবং সমস্ত কিছুই নথি সঠিক দিয়েছি, তাও কেন আমাদের টাকা এলো না। এই নিয়ে কিন্তু একটা প্রচুর পরিমাণে দ্বন্দ্ব লেগেছিল, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো সেই কারণে সরকার কি করেছে যে যাদের ভেরিফিকেশান রয়েছে, যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ রয়েছে, যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদেরও কিন্তু এই মাসে টাকা আটকে রেখেছে, অর্থাৎ টাকা কিন্তু ছাড়াই হয়নি। কেন? কারণ ভেরিফিকেশান হওয়ার বা কমপ্লিট সকল ভেরিফিকেশান বা কমপ্লিট হওয়ার ডেট ছিল 30শে বা 31শে জুলাই। সেই যে ভেরিফিকেশান তা কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি বা আধিকারিকরা কমপ্লিট করতে পারেনি। এই কারণে কি হয়েছে যে সমস্ত উপভোক্তাদের টাকা তা কিন্তু আটকে রাখা হয়েছে, এখনও অবধি টাকা ছাড়া হয়নি। তো কবে টাকা ছাড়া হবে ফাইনাল ডেট কি জানানো হয়েছে? তো ফাইনাল ডেট যেটা ঘোষণা করা হয়েছে বা এটা একটা সূত্রের খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে এবং আশেপাশে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখলেও জানতে পারবেন, যেটা জানানো হচ্ছে যে 5 থেকে 6 তারিখের মধ্যে আপনারা এই অন্নপূর্ণা যোজনা যে ৩,০০০ টাকা আগস্ট মাসে তা কিন্তু যথারীতি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যারা যোগ্য। এবং ইতিমধ্যেই কিন্তু যে লিস্ট তা কিন্তু প্রকাশিত করা হয়েছে, যারা যারা নতুন করে অ্যাপ্রুভ হয়েছেন তাদের এই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা লিস্টগুলো দেখতে পাচ্ছেন। এবং এই লিস্ট কোথায় দেখতে পাবেন বা আপনার যে নাম লিস্টে এসেছে না কীভাবে জানবেন? আপনার যে এসডি অফিস, বিডিও অফিস কিংবা পঞ্চায়েত অফিস রয়েছে ওই অফিসে গিয়ে সমস্ত অফিসে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা যোগ্য যারা অযোগ্য সবেরই লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে আপনাদের জেলাভিত্তিক অনুযায়ী। অলরেডি কিন্তু সেই লিস্ট 2 তারিখে প্রকাশ করা হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন এবং অনেকেই দেখেননি বা জানেননি। তো অবশ্যই আপনাদের এই লিস্টে নাম আছে কিনা চেক করুন আগে, কেননা এই লিস্টে নাম থাকলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে সেটা জানতে পারবেন।
তো যদি এই লিস্টে নাম না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হয়নি। অবশ্যই কিছু কিছু যারা যোগ্য ছিলেন বা যোগ্য হওয়া সত্ত্বেও যারা টাকা পাননি তাদের কিন্তু এই লিস্টে আমি দেখেছি, এই লিস্টটা আমার কাছে অলরেডি রয়েছে, এই লিস্টে কিন্তু নাম এসেছে যারা জুলাই মাসে টাকা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পায়নি বা যাদের কিছু টেকনিক্যালি ইস্যু বা কিছু সমস্যার কারণে যাদের আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছিল তাদের কিন্তু এই মাসে যে লিস্টটা প্রকাশিত হয়েছে এই লিস্টে কিন্তু তাদের নাম রয়েছে। তো আশা করি আপনারা জানতে পারলেন যে এই আগস্ট মাসে কেন টাকা আসছে না বা কাদের কাদের টাকা আসবে, এই লিস্টে নাম থাকলে অবশ্যই টাকা পাবেন, এবং কেন আসছে না সেটা হচ্ছে যে মেন প্রবলেম। এবং অনেকেই চিন্তায় রয়েছেন যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তারা বিশেষ করে বেশিরভাগ চিন্তায় রয়েছেন। তো চিন্তা করার কোনো কারণেই, ভেরিফিকেশান যতক্ষণ না ফুলফিল হয়ে কমপ্লিট হচ্ছে টাকা ছাড়বে না, এবং এই ফুলফিল ভেরিফিকেশান 5 থেকে 6 তারিখের মধ্যে হয়ে যাবে যেটা আশা করা যাচ্ছে, এবং সূত্রের খবর অনুযায়ী এই যে 5 থেকে 6 তারিখের মধ্যে আপনারা সকলে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন যাদের লিস্টে নাম এসেছে এবং যারা যোগ্য। তো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনারা কিন্তু অবশ্যই টাকা পাবেন আগস্ট মাসের এই 5 থেকে 6 তারিখে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং বিষয়টা আপনারাও কিন্তু বুঝেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।